يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম আয় ফুরিদা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে আমি আল্লাহ রমজান মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি আল্লাহ রমজান মাসের রোজা ফরজ করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করলাম শুধু আমি আল্লাহ তোমাদের উপরে যে রমজান মাসের রোজা আমি আল্লাহ ফরজ করেছি তাই না তোমাদের পূর্বপুরুষ তোমাদের বাপ দাদা অতীতে যারা গুজরা গেছে সবার উপরে আমি আল্লাহ রমজান মাসের রোজাটাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম সুবহানাল্লাহ এ বান্দা আমি আল্লাহ কেন তোমাদের উপরে রমজান মাসের রোজাটা ফরজ করলাম লাআল্লাকুম তাত্তাকুন আমার আল্লাহ বললেন আমি আল্লাহ রে তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করলাম কেন করলাম যেন রমজান মাসের রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো আল্লাহর ওলি হতে পারো আল্লাহর নেককার বান্দা তোমরা হতে পারো এজন্য আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাটাকে আমি আল্লাহ ফরজ করলাম সুবহানাল্লাহ কেন করছেন তোমরা যেন মুত্তাকি হতে পারো পরহেজগার হতে পারে আল্লাহ ওয়ালা তোমরা হতে পারো এজন্য আল্লাহ রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করছেন এই রমজান মাসের রোজা শুধু আল্লাহ যে আমরার উপরে ফরজ করছেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাপ দাদা অতীতে যারা ছিলেন তাদের উপরেও আল্লাহ রমজান মাসের রোজা ফরজ করেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু আল্লাহ বলেন এই রমজান মাস তোমরা যদি পাও ফামান শাহিদা মিনকুমুশ শাহরা এই রমজান মাস যদি তোমাদের সামনে হাজির হয়ে যায় শাহিদা অর্থ হাজির হওয়া ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ওই রমজান মাস যদি তোমাদের সামনে হাজির হয়ে যায় তোমরা পাও ফালইয়াসুমহু ওই রমজান মাসের রোজা তোমরা রাখবা সুবহানাল্লাহ কে বলছেন আল্লাহ বলছেন যে তোমরা যদি রমজান মাসটা পাও আর ওই রমজান মাস তোমাদের সামনে হাজির হয়ে যায় তাহলে তোমরা রমজান মাসের রোজা বাদ দিও না তোমরা রমজান মাসের রোজাটা তোমরা রাখিও সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর আবার বলেন قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الهلال فصوموا আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মত আমার ভালো করে শুনবা তোমরা যখন রমজান মাসের চাঁদ দেখবা ইদা রাআইতুমুল হিলালা হিলালুন শব্দের অর্থ চাঁদ রাআইতুম যখন তোমরা দেখবা রাআইতুমুল হিলালা যখন তোমরা রমজান মাসের চাঁদ দেখবা আল্লাহর পয়গম্বর এবার বলেন
ফাসুমু, তখন তোমরা রমজান মাসের রোজা রাখবা। সুবহানাল্লাহ। ওয়া ইযা রাআইতুমুহু ফাফতারু, এরপরে নবীজি বলেন, এরপরে যখন তোমরা রাআইতুমুহু এরপরে নবী বলেন ওয়া ইযা রাআইতুমুহু ফাফতারু, এরপরে যখন তোমরা শাওয়ালের চাঁদ দেখবা, তোমরা ফাফতারু মানে ইফতার করিয়া রমজান মাসে রোজা রাখা বাদ দিয়া দাও। সুবহানাল্লাহ। ফাইন গাম্মা আলাইকুম, যদি আকাশের চাঁদ দেখতে অসুবিধা হয়, গাম্মা অর্থাৎ মেঘাচ্ছন্ন হয়, রমজান মাসের নয় শাওয়ালের চাঁদ দেখার ক্ষেত্রে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, ফাইন গাম্মা আলাইকুম, তোমাদের উপরে যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মেঘাচ্ছন্ন হয়ে যায়, আল্লাহর পয়গম্বর এবার বলেন ফাসুমু সালাতিন, নবী আমার এবার বলেন আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, চন্দ্র দেখা যায় না, শাওয়াল মাসের চাঁদ দেখা যায় না, তখন আল্লাহ নবী এবার বলেন ফাসুমু সালাতিন, রমজান 30টা তোমরা পূরণ করবা। সুবহানাল্লাহ। নবীজি বলেন 29টা তোমরা রোজা রাখলা, এরপরে যদি তোমরা আকাশ মেঘাচ্ছন্ন দেখো, ফাইন গাম্মা আলাইকুম, অথবা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, তোমরা চাঁদ দেখতে তোমাদের অসুবিধা, নবীজি বলেন ফাসুমু সালাসিনা, তোমরা 30টা রোজা পূর্ণ করিয়া নেও। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন, আল্লাহ নবী বলেন ফাসুমু লিরুয়াতিহি ফাফতারু লিরুয়াতিহি, নবী আমার বলেন তোমরা চাঁদ দেখিয়া রমজান মাসে রোজা রাখো, চাঁদ দেখিয়া এবার তোমরা ঈদ করো, রমজান মাসের রোজা তোমরা ভাঙো চাঁদ দেখিয়া। এখানে চাঁদ দেখার কথা নবীজি বারবার বলতেছেন যে চাঁদ দেখিয়া তোমরা রমজান মাসে রোজা রাখো, চাঁদ দেখিয়া তোমরা রমজান মাসে রোজা ভাঙো। তো বলতেছিলাম রমজান মাসের গুরুত্ব আল্লাহ বুঝাইতেছেন, নবীজি হাদিসে বলতেছেন রমজান মাসের গুরুত্ব কেমন, আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে বুঝাইতেছেন রমজান মাসের গুরুত্বটা কেমন। রমজান মাস এটা এমন একটা রমজান, এটার গুরুত্ব অনেক বেশি, এটা একটা ফরজ। قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর পয়গম্বর এবার বলেন এ উম্মত আমার, রমজান মাসের বুনিয়াদ ইসলাম আলা 50, রমজান মাসের রুকন হলো 5টা, রমজান 5টা জিনিসের উপর দণ্ডায়মান। রমজানের ইসলামের ভিত্তি হলো, মূল হলো 5টা। 1 নাম্বার হলো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। 4 নাম্বার হলো ওয়াল হজ, হজ করা। 5 নাম্বার হলো ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই 5টা আল্লাহ ফরজ করেছেন উম্মতে মুহাম্মাদের উপরে। সুবহানাল্লাহ। ইসলামের মূল ভিত্তি হলো ওই 5টা, এর মধ্যে একটা রমজান মাস। এই রমজান মাসের রোজা রাখতে হবে। রমজান মাসের রোজা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস যদি কেউ ইচ্ছা করিয়া রমজান মাসের রোজা ছাইরা দেয়, ইচ্ছা করে যদি রমজান মাসের রোজা ছাইরা দেয়, قال النبي صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان متعمدا من غير سفر ولا مرض لم يقضه أبدا وإن صام الدهر كله أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি সফরে ছিল না অথবা বেমারও নাই, এমনিতেই সে রমজান মাসের রোজা ইচ্ছা কইরা ছাইরা দেয়।
মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন, হে সফর নাই অথবা বেমার নাই, ইচ্ছা করিয়া রমজান মাসের একটা রোজা ছাইরা দিছে, আল্লাহ নবী এবার বলেন লাম ইয়াকুদিহি আবাদান, তার কোনো ওজন নাই, কোনো সমস্যা নাই। নবী বলেন এরপরে সারা বছরও যদি সে রোজা রাখে ওই একটা রোজার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন সামাদ দাহরু কুল্লুহু, সারা বছর যদি রোজা রাখে ওই একটা রোজার সমান হবে না, সব দিকে দিয়া, সবের দিক দিয়া। সুবহানাল্লাহ। এরপর নবী আমার বলেন মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান লাম ইয়াকদিহি আবাদান তুলাদ দাহরি, নবী আমার বলেন লাগাতার যদি সে সারা বছর রোজা রাখে, রমজান মাসের একটা রোজা ইচ্ছা করিয়া বান্দা চাইনা দিল, তার শরীরে কোনো বেমার না, সে সফরেও না, মানুষ সফরে গেল শরীর দুর্বল হইয়া যায়, ক্লান্ত হইয়া যায়, আল্লাহ নবী এবার বলেন শুধু আমি না, আমার মহান আল্লাহ সফরে যে বান্দা আছে তার জন্য আল্লাহ রমজান মাসে রোজাকে রুখসত দিয়েছেন, রাখলে রাখতে পারবে, না রাখলে কোনো সমস্যা না, যেই রোজা ছাড়লাই এটা রমজানের পরে তুমি রাখতে পারবে। সুবহানাল্লাহ। নবী আমার বলেন বান্দা সফরে না, বান্দার বেমার না, বান্দা কোনো সমস্যায় না, এমনিতেই ইচ্ছা করিয়া বান্দার পেটে খিদা লাগিয়া যায়, বান্দার চেহারা ফুটটা হয়ে যায়, অথবা বান্দা দুর্বল হয়ে যায়, মা বলল রমজানের রোজা রাখিও না, স্বামী বলল রমজান রোজা রাখিও না, বাবা বলল রমজান রোজা রাখিও না, আল্লাহর পয়গম্বর এবার জানায় দেয় উম্মত রে ওই একটা রোজা দে তুমি সারলাই, এরপরে সারা বছর যদি তুলা দাহারি সারা বছর লাগাতার তুমি রোজা রাখো, ওই সবের দিক দিয়া ওই একটা রোজার সমান হতে পারে না। সুবহানাল্লাহ। একটা রোজার সমান হইতো না। রমজান মাসে রোজার গুরুত্ব বুঝলেন আপনারা, কি পরিমাণ গুরুত্ব। নবী বলেন সারা বছর রোজা রাখলেও রমজানের একটা রোজার সমতুল্য হয় না, এটা এমন রোজা। নবী আমার বলেন রমজান মাসে আমার আল্লাহ বান্দার একটা আমলকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াই দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর এবার বলেন ওই রমজান মাসে বান্দা যদি একটা নফল আদায় করে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দেয়া দেয়, কিন্তু রমজান মাসে বান্দা যদি 1 রাকাত ফরজের নামাজ আদায় করে 70 রাকাতের সওয়াব আমার আল্লাহ দেয়া দেয়। সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব, একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই হলো রমজান। আল্লাহর পয়গম্বর এবার বললেন ওই রমজান মাসে আমি একটা সময় ঘুমায় গেলাম, স্বপ্নে 2 জন ফেরেশতা আমার কাছে আগমন করলেন, আমার কাছে আসলেন, আমার কাছে আসিয়া আমার দুনো বাহু ধরলেন, দুনো বাহু ধরিয়ে আমাকে একটা পাহাড়ের নিচায় নিয়ে গেলেন, উঁচু পাহাড়, একটা পাহাড়ের পাদদেশে আমার নিয়ে গেলেন। ওই 2 সাহাবী আমাকে বললেন আপনি এবার পাহাড়ের উপরে ওঠেন। নবী বললেন এত বড় পাহাড় আমি ওই পাহাড়ে আমি উঠতে পারবো না। 2 জন ফেরেশতা এবার বললেন ও নবী আমার আপনি যদি উঠতে না পারেন আমরা আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওই 2 জন ফেরেশতা আল্লাহর পয়গম্বরকে বাহুর মধ্যে দুনিয়া পাহাড়ে তুললেন। নবী আমার এবার পাহাড়ে আগমন করলেন। পাহাড়ের সমতল জায়গায় যখন নবী গিয়ে দাঁড়াইলেন, নবী এবার শুনতে পাইলেন এটা বিকট একটা আওয়াজ, চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, এটা যন্ত্রণাদায়ক একটা আওয়াজের শব্দ নবীর কানে আসতেছে। আল্লাহর পয়গম্বর ফেরেশতাকে এবার বললেন ওরে ফেরেশতারা বলো এরা কিসের আওয়াজ, এরা কিসের আওয়াজ? বড় কষ্টের আওয়াজ আমার মনে হয়, বড় বেদনার আওয়াজ আমার মনে হয়।
আল্লাহর পয়গম্বরকে সেবার ফেরেশতারা বলল, ওগো নবী আমার শোনো, এটা হলো গুনাহগার বান্দাদের আওয়াজ, যাদেরকে জাহান্নামে জ্বালাইতেছে ফেরেশতা, জাহান্নামে যাদেরকে কষ্ট দিতেছে। আল্লাহর পয়গম্বরকে আবার দেখানো হলো কেমন বান্দাগুলাকে জাহান্নামে জ্বালাইতেছে। এই যে পাওয়ার যে রোগ আছে না, রোগ, ওই রোগের মধ্যে আংটা লাগাইয়া উলঙ্গ করিয়া নিচে আগুন দাও দাও করে জ্বলে। আল্লাহর পয়গম্বর এবার তাকায় দেখতেছেন পায়ের এই যে গিজা আছে এরকম এই জায়গার মধ্যে আংটা লাগাইয়া উলঙ্গ করিয়া লটকায় রাখছে, আর দুনো সাইড দিয়ে এরকম ফাড়া। ফেরেশতারা বারবার এরকম আশ্রা দিতেছে, বারবার গোশতগুলো সরাইতেছে, বারবার সরাইতেছে। আল্লাহর পয়গম্বর যখন দেখলেন, নবী আমার প্রশ্ন করলেন, ওরে ফেরেশতারা বলো এরকম বান্দাগুলাকে কেন আযাব দেওয়া হইতেছে, কোন কারণে শাস্তি হইতেছে? এ মুসলমান, লম্বা হল হাদিসটা। আল্লাহর পয়গম্বর মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার হলো 1609, তাবারানী শরীফ 7666 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, ফেরেশতারা আমারে কইতো, ওগো নবী আমার শুনো, তাদেরকে এরকম আযাব কেন দেওয়া হইতেছে, গজব কেন দেওয়া হইতেছে? তারা এমন বান্দা, তারা রোজা রাখতো না, ইফতার হওয়ার সময়ের আগে তারা ইফতার করিয়া লাইতো না। হুজুবিল্লাহ।